আপনি ভিক্ষা করেন ঠিকই, কিন্তু আপনি দরজা চেনেন না। দরজা মোতাবেক জানতো আর ভিক্ষা করা লাগবে। তখন ফকির বউ কয়, কোন দরজা রে? বউ বলতেছে, বাদশার সাজানের দরজা। খালি একবার দরজা খুলে যদি ভিতরে ঢুকবার পারেন, এমন ভিক্ষা দেওয়া দিবি আর জীবনও ভিক্ষা করা লাগবে না। বইয়ের বুদ্ধি শুনে পরদিন ফকির বাদশাহ শাহজাহানের রাজ দরবারের দরজার কাছে গিয়ে দেখে বিশাল একটা দরজায় একজন দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। এতদিন ফকির ভিক্ষা করেছে, লাঠিওয়ালা কোনো দরজা দেখে নাই, কিন্তু আজকে ফকির দেখে বিশাল শক্তিশালী একজন মানুষ লাঠি নিয়ে দাঁড়ায় আছে। আপনারা বলেন তো, এটা কি সাধারণ দরজা? জোরে কারণ এটা কি সাধারণ দরজা? ফকির যেই দরজার কাছে যাবার চাই, দারোয়ান লাঠি তুলে বলতেছে, কি কোন দিকে আসিস? ফকির বলতেছে, আমার বউ কাছে। ভাই কই, বইয়ের বুদ্ধি শুনে মরিস না, বইয়ের বুদ্ধি শুনে মরিস না। এই দরজা দিয়ে তোর মতন কোনো ফকির ঢুকতে পারবে না। এই দরজা দিয়ে ঢুকবে উজির নাজির মন্ত্রী এমপি, এরা ঢুকবে, তোর মতন ফকিরে ঢোকার কোনো চান্স নাই। ফকির চিন্তা করে, যদি ভিতরে ঢুকতে নাই পারি, তাহলে বাদশাহ সাজানের কাছে কেমনে যাব? এখন তো ঢোকা লাগবেই। যদি কোন ঢোকা চেষ্টা করার দরকার আছে না নাই? ফকির চিন্তা করে, এই শরীরের মানুষ, তার হাতে লাঠি, আমার মতন ফকির তো জোর করে যাবার পারবে না। ফকির এক দৌড়ে সে দারোয়ানের দুইটা পা ধরে কান্দের বলে, ভাই আমি ভিক্ষা করে খাই, আমি একটু ভিতরে ঢুকবার চাই। ফকিরের দুই ফোঁটা চোখের পানি দারোয়ানের পায়ে পড়ার সঙ্গে দারোয়ান নরম হয়ে বলতেছে, ফকির ভাই তুমিও যা আমিও তাই। সোনাল্লাহ বলেন। দারোয়ানের মেজাজ আছে কি জন্যে? তুমিও যা আমিও তাই, আমি দরজা পাহারা দিয়ে খাই, তুমি ভিক্ষা করে খাও। ফকির বলতেছে, তাহলে একটু খুলে দাও। দারোয়ান বলতেছে, আমি খুলে দিলেই তুই বাদশাহ শাহজাহানের কাছে যাবার পারবি না। আরো 15টা দরজা আছে, প্রত্যেকটা দরজায় একটা করে দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুলে দিলে পরের দরজার দারোয়ান তো তোর দরজা খুলবে না। ফকির বলতেছে, তুমি শুধু খুলে দাও, পরের দরজার দারোয়ান দরজা খুলবে কি খুলবে না সেইটা আমার ব্যাপার। দারোয়ান ঠাট্টা করে দরজা খুলে দিছে। ঠাট্টা ঠাট্টা বুঝেন না? পরের দরজার দারোয়ানের কাছে গিয়ে পিটন খাই এমনি বার হয়ে আসবে, এই মনে করে প্রথম দরজার দারোয়ান দরজা খুলে দিছে। ফকির দরজা খোলা পায় দেখে 100 গজ দূরে আর একটা দারোয়ান লাঠি, এই ফকির এই ঢুকলি কেমনে? ফকির বলতেছে, কেমনে ঢুকলাম যদি জানবার চাও, তাহলে প্রথম দরজার দারোয়ানের কাছে যাও। যাও, ওই আমার পরিচয় শুনে কাঁপতে কাঁপতে দরজা খুলে দিছে। এখন তুমি দরজা খুলবে কি খুলবে না সেটা তোমার ব্যাপার। দারোয়ান চিন্তা করে, প্রথম দরজার দারোয়ান যখন দরজা খুলিছে, এর পরিচয় আছে। এর যদি পরিচয় না থাকতো, তাহলে প্রথম দরজার দারোয়ান তো দরজা খুলতো না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন, মৃত্যুর দরজা ঈমানের সাথে কেউ যদি দরজা খুলতে পারে, কবর বলো, হাসর বলো, মিজান বলো, পুলসিরাত বলো, আর কোন দরজায় আল্লাহ তোমাকে আটকাবে না। অফতিহাত আবওয়াবুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। জোরে কার সুবহানাল্লাহ। দ্বিতীয় দরজার দারোয়ান দরজা খুলে দিস। একই কায়দায় তৃতীয় দরজার দারোয়ান দরজা খুলেছে। এমন করে সমস্ত দরজা খুলে ফকির রাজ দরবারের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ খান। রাজ দরবারের মধ্যে ঢুকে গেছে। এখন বাদশাহ শাহজাহানের প্রধানমন্ত্রী ফকিরের কাছে এসে চেহারার দিকে তাকায় আর চিন্তা করে যে এতগুলো দরজা খুলে যেই বেটা ভিতরে ঢুকছে, এক ফকির মনে করলে কবিরা গুনাহ হবে। কারণ এতগুলা দারোয়ান যখন দরজা খুলে দিছে, এর চেহারা ফকিরের মতো হলেও এক ফকির মনে করলে কবিরা গুনাহ হবে। কিছুদিন আগে তোফায়েল আহমেদের একটা ছবি দিয়েছে ফেসবুকে। হাসিনার একটা মন্ত্রী আছিল তোফায়েল আহমেদ, চেনার নাম শুনছেন আপনারা? তো ওই ফেসবুকে একটা ছবি দিয়েছে, একে মরার লাগাল ফকিরের মতন, একের মুখ চোখ একের। আমার এলাকার এক
লোক বলতেছে হুজুর এটা কে? আমি বললাম এটা হলো হাসিনার সেই তুখোর নেতা তোফাল আহমদ। কই না ফকিরের চাইতেও খারাপ হয়ে গেছে। আরে পাগলা, ফকির মনে করা যাবে? কি ফকির? এ কথা কর না কেন, ওই কি ফকির? এখন প্রধানমন্ত্রী চিন্তা করে একে ফকির মনে করলে কবিরে গুনাহ হবে। এতগুলো দরজা পাড়ি দিয়ে যখন ভিতরে ঢুকছে, এখন সম্মানের সাথে জিজ্ঞাসা করে, বাবা আপনি রাজ দরবারে আইছেন, আপনার পরিচয় কি? ফকির বলতেছে, আমার কোনো পরিচয়ের দরকার নাই। বাদশাহ শাহজাহান কোথায়? কত যেই কথা বাদশাহ শাহজাহান, প্রধানমন্ত্রী চমকা উঠছে, কারণ আমরা কোনোদিন তার নাম ধরি না, সবাই বলি সম্রাট জাহাপনা। আর এই বেটা সরাসরি বলতেছে বাদশাহ শাহজাহান। দারোয়ান প্রধানমন্ত্রী চিন্তা করে এর চেহারা ফকিরের মতন হতে পারে, কিন্তু বাদশাহ শাহজাহানের নিকটতম কোন আত্মীয় হবে, এই মনে করে বলতেছে, বাবা ওই যে ছোট্ট ঘর, ওই ঘরের কাছে যাও। ওই ঘরের মধ্যে বাদশাহ নামদার ঢুকছে। এবার ফকির ছোট্ট ঘরের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ। ঘরের দরজা বন্ধ, জানালার একটা পাল্লা খোলা আছে। সেই পাল্লা দিয়ে ভিতর দিকে লক্ষ্য করে দেখে গোটা ঘরের মধ্যে শুধুমাত্র একজন মানুষ দুইখানা হাত এভাবে তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। আমি ফকির বলে দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফকির মনে মনে চিন্তা করে, আইলাম বাদশার কাছে, আইসা দিকে বাদশা নিছি ফকির হয়ে গেছে। যেখানে বাদশা ফকির হয় সেখানে আমার মতন ফকিরের পাওয়ার কিছুই নাই। কারণ বাদশা যে ফকির হয়েছে এটা ভিতরে না গেলে বোঝা যায় না। জোরে বলেন কথা ঠিক কি না? আমি বইয়ের বুদ্ধি শুনে কোন জায়গায় আসলাম? এতদিন কত দরজায় ভিক্ষা করলাম, কাউকে ফকির ফকির কান্না করতে দেখলাম না। কিন্তু আজকে যখন নিজেই কাঁদতেছে, ও আমারে কি ভিক্ষা দিবে? ফকির মন খারাপ করে তাড়াতাড়ি বার হচ্ছে, তাড়াতাড়ি। এটা গজবের এলাকা। জোরে কোন কি এলাকা? যেই এলাকায় বাদশাহ শাহজাহান নিজেই ফকির হয়, সেখানে আমার মতন ফকিরের খাওয়া আছে? ফকির মনে করতেছে এখানে বেশিক্ষণ থাকলে আমাকেও কান্দা লাগবে, বাবা ও দরকার নাই, তাড়াতাড়ি ভিতর থেকে বের হয়ে। এখন ভিতর থেকে বের হওয়ার সময় এই দিককার প্রথম দরজার দারোয়ান বলতেছে, ওটা না, এই দিককার প্রথম দরজার দারোয়ান বলতেছে, বাবা বাদশার সাথে দেখা হচ্ছে। ফকির তেমনি ভিক্ষা পায়নি, খেপে গেছে। সেই মানুষকে আবার দারোয়ান বলতেছে, বাদশার সাথে দেখা হচ্ছে। ফকির বলতেছে, এই দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস? ভিতরের খবর জানিস? ভিতরের আপনারা বলেন তো, এ কোরআনের ভিতরে খবর আছে না নাই? আজকে যাদের মাথায় পাগড়ি পরানো হলো তাদের খবর আপনারা জানেন? এই গ্রাম দিয়ে যদি একটা মন্ত্রী যায়, একটা এমপি যায়, এই গ্রামের যারা কবরবাসী তাদের কোনোই লাভ নেই। ভিতরের খবর হলো এই কোরআনের একটা মাদ্রাসা এই গ্রামে যদি থাকে, আর হাফেজেরা যদি কবরের পার্শ্বতে হেঁটে যায়, তাদের পরশে আল্লাহ 40 দিন কবর আযাব মাফ করে দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা ভিতরের খবর জানেন? এই যে বললো না প্রধান অতিথি, আমি আলেমদের ভালোবাসি। আলেমদের ভালোবাসা কোনো নেতা না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। স্বয়ং আল্লাহ তাআলা আলেমদের ভালোবাসে। রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরেও নেতারা আলেমদের ভালোবাসে না। আজকে প্রথম একজন নেতার মুখে শুনলাম সে আলেমদের ভালোবাসে। আল্লাহ তাকে কবুল করুক। জোরে কোন আমিন, জোরে কোন আমিন, জোরে কোন। বহুদিন বহু নেতা আমার মুখের মাইক কাটে লিছে, কথাই বলতে দেয়নি। হুজুর তো অ্যাঙ্গেলে ভালোই ডোজ মারতেছে। আপনারা কন ফকির যে কথা বলতেছে, দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস? তোরা তাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস। আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কান দিচ্ছে, নিজের চোখে দেখলাম। আপনারা বলেন তো, যখন কোরআন শরীফ হাতে নেবেন তখন নিজের চোখে দেখবেন বাদশাকে,
আপনারা কি আল্লাহর কোরআন হাতত লেন না? এই কোরআনে একটা সূরা আছে, শোনেন। প্রতিদিন যদি ফজরের নামাজের পরে এই সূরাটা, কোরআন সত্য আপনি পড়বেনই, কিন্তু নিয়মিত এই সূরাটা যদি আপনি ফজরের নামাজের পরে আমল করেন, তাহলে আপনাকে কবরে যখন কাফনের কাপড় দিয়ে রাখা হবে, এই সূরাটা আপনার কাফনের উপর একটা চাদর হবে, কবরের কোনো আযাব আপনার শরীর স্পর্শ করবে না। সেই সূরাটার নাম হলো সূরা মুলক। জোরে বলেন, নাম কি? সেই সূরার প্রথমে আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাহলে হোহা করতেছেন না কেন বাজান? এক নম্বর নামাজ, নামাজের উপরে কথা হচ্ছে। আপনারা বলেন তো, বাদশাহ শাহজাহানকে ফকির হিসাবে ফকির দেখলো, এটা কোন সময় দেখছে? রোজার সময়, হজ করার সময়, নামাজের? কি বুঝতেছেন? আজকে অনেকেই মোনাজাত নিয়ে আপত্তি করে। সম্মিলিত মোনাজাত হয়তো আপত্তি থাকতে পারে, কিন্তু একা একা মোনাজাত করার কথা আছে না নাই? জোরে কোন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাদশাহ শাহজাহান একা একা মোনাজাত করতেছে, কারণ কেউ তো মসজিদের মধ্যে নাই, সে একা আল্লাহর কাছে কাঁদতেছে। এখন ফকির বলতেছে, তোরা যাকে বাদশাহ বাদশাহ বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম সে ফকির হয়ে কাঁদতেছে। এখন দারোয়ান হলো বাদশার চামচা। আমাদের বাংলাদেশে এরকম চামচা আছে না নাই? দেখবেন নেতার গাড়ি যখন যায়, নেতার গাড়ির আগে কিভাবে দৌড়াই, দেখছেন আপনারা? হায় হায়, সেদিন দেখলাম নেতা যখন ঢাকা ভার্সিটির মধ্যে ঢুকবে, তখন কতগুলা ছাত্র নেতা দেখলাম হাই রে হাই পাগলার মতন দৌড়াচ্ছে। দুনিয়ার নেতার জন্য দৌড়াও। জান্নাত যদি পাবার চাও, বিশ্ব নবীর সুন্নত আদর্শ গ্রহণ করো। জোরে কথা কন না কেন? কথা বলেন, ভিতরের কথা শোনেন ভাইজান। এখন দারোয়ানগুলা বাদশাহ শাহজাহানের চামচা ডাক দিছে, আয়। খামাখা দরজা পাহারা দিয়ে লাভকে আয় আয় আয়। সবগুলো একত্র হয়ে কেউ ফকিরকে কিল মারে, কেউ ঘুষি মারে। ফকির চিল্লায় বলে, যতই মার মারিস না কেন, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। নিজের চোখে দেখা বাদশাকে, এখনো আপনাকে বিশ্বাস হচ্ছে না? নিজের চোখে দেখা বাদশাকে, নিজের চোখে দেখেছি, মিথ্যা বলা যাবে না। যতই মার মারিস না কেন। সমস্ত দারোয়ান মারে, আর ফকির চিল্লায় কয়, আরো মার, আরো মার। মারতে মারতে আমাকে সাইজ কর। ইতিমধ্যে বাদশাহ শাহজাহানের আসরের নামাজ শেষ। নামাজ শেষ করে সে বলতেছে, কে রে দারোয়ান, কারে মারতেছ, কি জন্য মারতেছে? বলে, স্যার আমরা খালি মারতেছি, আপনি শুনলে তো মারেই ফেলবেন। বলে, কি অপরাধ? বলে, অপরাধ হলো আপনি নাকি বাদশাহ নাই ফকির হয়ে গেছেন। বাদশাহ শাহজাহান দৌড়ে এসে ফকিরের টুটি চাপে ধরে বলে, কে রে, তুই জানিস না? তুই জানিস না আমি মোগল সম্রাট শাহজাহান? তুই জানিস না? ফকির বলে, জানতাম। জানতাম মানে? জানতাম তো অতীতকাল রে। বল জানি, বল জানি। ফকির হোক বাদশাহ শাহজাহান বলতেছে, বল জানি। ফকির বলে, জানতাম। আবার কয়, জানতাম। জানতাম হলো অতীতকাল, বল বর্তমান। আমি বাদশাহ, জানি। ফকির বলে, তাহলে ওই ঘরের জানলার কাছে যায়, কি দেখলেন? আপনার মতোই একটা মানুষ বাড়ে, আপনার মতোই। এখন আপনি কি না বিশ্বাস হচ্ছে না? আপনার মতো একজন মানুষ দুই হাত তুলে কান্দের বলে, ও বাদশার বাদশাহ, তোমার দরবার আমি ফকির, আমি ফকির। সঙ্গে সঙ্গে বাদশাহ শাহজাহানের হাত থর থর করে কাঁপতেছে, দুইটা হাত থর থর করে কাঁপতেছে। দারোয়ানগুলো বলে, যাবো না, কি জন্য আপনার দুইটা হাত থর থর করে কাঁপতেছে? বাদশাহ শাহজাহান বলতেছে, আমি যখন ভিতরে ছিলাম তখন নিজে ফকির হয়ে আল্লাহকে বাদশাহ বিশ্বাস করে কেঁদেছি, কিন্তু ভিতর থেকে যখন বাহিরে আইছি তখন আমি ফকির ভুলে গেছি। কি বুঝলেন? আপনারা কি বাহিরে থাকবেন না ভিতরে থাকবেন? কারা কারা ভিতরে থাকবেন? আল্লাহকে একটু হাত দেখান ভাই এই গভীর রাত্রে।
হাতটা একটু আল্লাহ দেখান, আমরা ভিতরে থাকতে চাই। টান টান করে তোলেন, লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। এখন বলতেছে ভাই নামাজ শেষ হয়ে গেছে, 40 টাকা খিলেছি ভাই, আরো 10 টাকা বাকি আছে, মনে আছে না ভুলে গেছেন? তখন বেনামাজি বলতেছে ভাই নামাজের মধ্যে এত শান্তি, এটা ভিতরে না ঢুকলে তো আমি বুঝতে পারতাম না। এখন আপনারা বলেন তো নামাজের মধ্যে শান্তি আছে না নাই? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি যদি কোনো একদিন এশার নামাজ না পড়ে বিছনায় ঘুমাতে যান, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা উত্তর দেন, এশার নামাজ না পড়ে একদিন আপনি বিছনায় ঘুমাতে যাবেন, আপনি ঘুমাতে পারবেন? পারবেন না। যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় না করবেন আপনার চোখে ঘুম ধরবে না, কারণ আপনি নামাজ ছাড়তে চাইলেও নামাজ আপনাকে ছাড়বে না। ধরে কোন কথা ঠিক কি না? 2 নম্বর হলো কুরবানি। এই পর্যন্ত নামাজের কথা শেষ করে দিলাম, কারণ অনেক সময় চলে গেল ভাই। 2 নম্বর হলো কুরবানি, খুবই গুরুত্ব দিয়ে শুনবেন আমার মায়েরা যারা আছেন। মা আপনাদের এই মাঝখান থেকে এই ওঠা বসা শুরু করলেন কেন? কি আপনাকে সমস্যা হচ্ছে? আচ্ছা আচ্ছা, কারা কারা দিবেন না ওঠেন। এটা কি গরু গরু কুরবানি দিবার করছি আমি কিন্তু প্রথম ভূমিকাতেই বলেছি এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না পাগলা। আপনারা কি মনে করেছিলেন ইব্রাহিম নবী কি ইসমাইল কুরবানি দিছে? কিন্তু রাস্তার মধ্যে কত ধোকা সেটা জানেন? এই যে আমরা হজ করবার যায় যে শয়তানক পাথর মারি, এই যে শয়তানক পাথর মারা, এই শয়তানক পাথর মারার নিয়ম অনেক হাজি জানি না কি জন্য পাথর মারি। এই 3 জায়গায় ইসমাইলকে শয়তান ধোকা দিছিল, হাজেরাকেও ধোকা দিছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল নিয়ে আসতেছে না, ইতিমধ্যে শয়তান হাজেরার কাছে গেছে, একের হুজুর সাজিয়া, হুজুর সাজে বলতেছে তুমি যে তোমার ছেলে ইসমাইলকে তার বাপের সাথে দিয়ে পাঠালা, তুমি জানো ইসমাইলের খবর কি? তা হাজেরা বলতেছে কি খবর? বলে তার বাপ তা কুরবানি করবি। তা হাজেরা হাসতেছে আর বলতেছে ওর বাপ কুরবানি করবে কেন? ওর বাপ যে ভালোবাসে, বাবা সন্তানকে যে ভালোবাসে, বাপ কোনোদিন সন্তান কুরবানি করতে পারে? তখন শয়তান বলতেছে আল্লাহ যে হুকুম করছে। তখন হাজেরা মুচকে মুচকে হাজার কয় আমার যদি 1000 ইসমাইল থাকতো আর আল্লাহর হুকুমে যদি আল্লাহ তার বাবা তার সন্তানকে কুরবানি করত, আমি একটা ইসমাইল না, আমি 1000 ইসমাইলকে আল্লাহর জন্য কুরবানি করার জন্য পাঠিয়ে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। শয়তান কয় ওরে বাবারে, এক ধোকা দিয়া তো কাম হবি না। হাজেরা কয় শয়তান কেরা আল্লাহ যদি হুকুম করে বাপ বেটা কুরবানি দিবি, সেটা আমার করার কিছু আছে? কুরবানি মানে খালি গরু একটা টানে নিয়ে এসে ছুরি মারলি না হয়ে গেল, সেই কুরবানির ওয়াজ করবো আমি? আপনি দিবার না পারেন কুরবানির ওয়াজ শোনেন, তারপরে বেঁচে থাকা মরে যাওয়া কি শুনবেন না? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। আর 8 ঘন্টা টাইম লাগবে, 8 ঘন্টা। হাত টান করে তোলেন, হ্যাঁ হাত নামান। এখন একটা কুরবানি মাদ্রাসার জন্যে আপনাকেও 5টা মিনিট একটু কুরবানি করা লাগবে। এই মাদ্রাসা সবাই মিলে আপনারা চালাবেন না কি? আব্দুল মালিক ভাইকে একলা চালাবে না সবাই মিলে? তাহলে সবাই মিলে যদি চালাতে চান একটু কুরবানি করা লাগবে ভাইজান, কুরবানি করা লাগবে। এই কুরবানি হচ্ছে এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ আপনি দিবেন, একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা, নগদ বা বাকি যাই পারেন। আজকে যদি নগদ পারেন কোরআন শরীফ নগদ কুরবানি দেওয়াই ভালো। এই মাদ্রাসার জন্য নগদ 500 টাকা দিবেন। আপনার বাপ মা যদি কবরে যায়, এই 500 টাকার কোরআন কুরবানি দেওয়ার কারণে আল্লাহ বাপ মার কবরকে জান্নাত বানায় দিবে। যাদের পকেটে টাকা আছে তাদেরকে আমি বলতেছি নগদ দেন, আর যদি নগদ না থাকে বাকি লেখায় দেন, বাকি লেখায় দেন। আপনি 1 সপ্তাহ পরে দিবেন। ভাইজান এখানে কাগজ কলম আছে, আসেন। আপনি কিন্তু কোরআন শরীফ দিলে হবে না, আপনাকে কোরআন শরীফ বাবদ 500 টাকা দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ
সবাই মিলে এ মাদ্রাসা চলবে ইনশাল্লাহ। 8টা ছেলে যে মাদ্রাসা থেকে পাগড়ি পায় সেই মাদ্রাসা কবুল মাদ্রাসা, বলেন সুবহানাল্লাহ। কবুল মাদ্রাসা, 8টা ছেলে কোরআনের হাফেজ, মাশাআল্লাহ। আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আর একজন 550 টাকা দান করেছে, কোরআন শরীফ বাবদ 500 আর 50 টাকা দান। একজনও নড়বেন না, কুরবানি দেবো আমরা সবাই। উঠবেন না, কেউ উঠতে হাত ধরে বসাবেন। 5 মিনিট টাইম, 5 মিনিট, তারপরে আবার আলোচনা চলবে। আল্লাহ তোমার আর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিয়েছে, আল্লাহ কুরবানি করেছে, আল্লাহ দানকে কবুল করেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসার বাচ্চারা, এই মাদ্রাসার বাচ্চারা তোমরা ভিতরে যাও, মা বোনদের কাছে যাও। মা বোনদের এখন কুরবানির আলোচনা হবে। আমার মায়েরা মনে করবেন না যে আপনাদের ওয়াজ হবে না। এই ভিতরে যাও, গামছা ধরো, যিনি যা পারবেন আল্লাহর হস্তে 10, 20, 50, 100 যিনি যা পারবেন আল্লাহর হস্তে দান করবেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। এই যে ইরির ধান পাচ্ছেন না আপনারা, ধান কাটছেন না কাটবেন? কাটছেন? মাদ্রাসার জন্য 1 মণ ধান, 2 মণ ধান, আধা মণ ধান, যিনি যা পারবেন লিখে দিবেন। কাগজ কলম আছে ভাইজান। কোরআন শরীফ যদি নগদ না দিবার পারেন 1 সপ্তাহ পরে দিবেন, এখানে লিখে দিয়ে যাবেন। হ্যাঁ, ভিতরে লোক আছে, মাদ্রাসার হুজুরা ভিতরে ঢোকেন। হ্যাঁ, এই যে আমার ভাইরা ভিতরে আছে, আসেন আসেন, যাই যারা দিচ্ছেন নিয়ে আসেন, সাথে সাথে নিয়ে আসেন। আর ভিতরে ব্যাগ নিয়ে ঢোকেন। 10, 20, 50, 100 টাকা মা বোনদের মধ্যেও দিবেন, আমার মায়েরা দান করবেন। ইসলামের সবচাইতে বেশি দান করেছে খাদিজাতুল কুবরা। আমি মা বোনদের জন্য দোয়া করে দিব, আল্লাহ যেন মা বোনদেরকে মা খাদিজার সঙ্গে জান্নাত দেয়। আর মা বোনদের মধ্যে সবচাইতে যিনি পর্দার আমল করেছেন ফাতেমাতুজ জোহরা। রাসূল বলেছেন ফাতেমা মেয়েদের জন্য আমল মাত্র 4টা, এই 4টা আমল করলে 8টা জান্নাত আল্লাহ দিয়ে দিবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, 4 নম্বর পর্দার উপরে থাকা। ফাতেমা বললেন বাবা এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন ফাতেমা মেয়েদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। আমি সেই পর্দার উপরে মা বোনদের কিছু সময় আলোচনা শোনাবো। এখন যেটা চলতেছে কুরবানি, জোরে বলেন কি? এই কুরবানি, এই কুরবানিটা গরু হোক খাসি হোক কুরবানি করবেন। যাদের ওপর আল্লাহ ওয়াজিব করেছে তারা দিবেন। তবে ভাগে কুরবানি দেওয়ার চাইতে, ভাগে কুরবানি দেওয়ার চাইতে একা কুরবানি দেওয়া হলো উত্তম। ভাগে কুরবানি দেওয়ার চাইতে একা কুরবানি দেওয়া কি উত্তম। ভাগে গরু দেওয়ার চাইতে একা একটা খাসি দিবেন, 1 লাখটা দুম্বা দিবেন। দুম্বা তো বাংলাদেশে নাই। একটা খাসি দিবেন, একটা ভেড়া দিবেন। কিন্তু যখন ভাগে দিবার যাবেন তখন কুরবানিটা নাও হতে পারে। কি জন্যে হতে পারে না? কারণ কুরবানি দিবার ভাগে দিবার গেলে মন এবং মান দুইটাই এক থাকা লাগবে। মন এবং মান বোঝেন? মন এবং মান। দেখা যাচ্ছে 3 জন মিলে কুরবানি দিচ্ছেন, তার মধ্যে একজন নামাজ পড়ে না। আচ্ছা দেখেন তো কুরবানির যে 2টা আয়াত আমি পড়লাম, ইন্না সলাতি অনুসুখী, আগে কি নামাজ, আগে কি, তারপরে কি কুরবানি। আগে নামাজ না আগে কুরবানি? আগে নামাজ। তা যে লোক নামাজই পড়ে না তাহলে তার কুরবানি হবে? আবার সূরা কাউসারের মধ্যে দেখেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ তারপরে কুরবানি। এই জন্যে আপনারা যারা ভাগে কুরবানি দিবেন তারা খেয়াল করবেন যে লোকটাকে আপনি সঙ্গে নিচ্ছেন সে কি নামাজ পড়ে। যদি নামাজ না পড়ে তাকে বলবেন আপনি ভাই তুই নামাজ যদি পড়িস তোকে আমার সাথে নেব, না পড়লে তুই যা। কারণ বেনামাজের সাথে নামাজের কুরবানি হবি না। কারণ কুরবানির যেখানে কথা আছে সেখানে আগে নামাজের কথা আছে, তারপরে কুরবানির কথা। এক লোক আমাকে বলছে যে হুজুর 1 শিং খাটো 1 শিং লম্বা, এই গরু কুরবানি হবে? এই লোকটা যখন আমাকে বলতেছে তখন আপনি আসরের 8 ঘন্টা পরে। তাই আমি বললাম ভাইজান কুরবানি হবি কি হবে রে সেটা পরে বলবো, আসরের নামাজ পড়ছে। তে করছে না হুজুর গরু কিনবার আসে নামাজ হয়, গরু কিনবার আসে নামাজ হয়। আমি বললাম তোমার ওই বেকা সিং আর খাড়া সিং, ছোট সিং আর বড় সিং, তোমার কুরবানি হবে না। কারণ নামাজ যার নাই তার কুরবানি হবে না। কথা বলেন হবে? কারণ আগে নামাজ তারপরে কুরবানি। এখানে যে 2টা আয়াত আমি তেলাওয়াত করছি 2 জায়গায় আগের
নামাজের কথা বলা হয়েছে, তারপরে কুরবানির কথা। এই কুরবানি ঠিকই কালো চাদরের মধ্যে উম্মে ফজল ছোট্ট একটা বাচ্চাকে ঢেকে আল্লাহ নবীর কাছে নিয়ে আসলেন। আল্লাহ নবীর সামনে এসে বললেন, উম্মে ফজল নবীর ফুফি হয়। নবীর ফুফি আল্লাহ নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, বাবা আল্লাহ তোমাকে আবার একটা নাতি দান করেছে, আবার একটা নাতি দান করেছে। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়া শুরু হলো। সাহাবেরা চিন্তায় পড়ে গেল, নাতির কথা শুনে নবী কেন কাঁদতেছে? আগে একটা নাতি হয়েছে, সেই নাতির নাম হলো হাসান। জোরে কোন, সেই নাতির নাম কি? আর একটা নাতি হয়েছে, নাতির কথা শুনে নবী কেন কান্দে? কিছুক্ষণ পর আল্লাহ নবী উঠে উম্মে ফজলের কোল থেকে ওই নাতিকে নিয়ে নাতির কপালে একটা চুমা দিয়ে বলতেছে, আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসেবে কবুল করে নাও। সমস্ত সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট নাতিকে আপনি কুরবানি হিসেবে কবুল করার কথা কেন বললেন? আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আমি নবী সেদিন থাকবো না, তোমরা অনেকেও থাকবা না, কিন্তু আমার এই হোসাইনকে আল্লাহ কুরবানি হিসেবে কবুল করার কথা বলার পিছনে কারণ হলো বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে